আসসালামু আলাইকুম। মালয়েশিয়াগামী ভাইদেরকে জানাই অ্যাস্টন ওভারসিজের পক্ষ থেকে আমি সাজু তরফদার শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, আবার সালামটা প্রথম থেকে দিয়া আমি বারবার রিয়েক্ট করি এই পাওয়াটা কাটবো না, ঠিক আছে? আচ্ছা 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 সোজা বন্ধ দিয়ে আগে আপনি তো আমার দুলাভাই লাগে না, আমি আপনার কি পাই বল এইভাবেই থাকবেন পুরো ফিনিশিং এ, ঠিক আছে? এমনও হবে না বারবার, এমনও হবে না, এই থাকতে হবে। যদি সোজা থাকেন তো সোজা, যদি রিল্যাক্স থাকেন তো রিল্যাক্স। এবার আবার সালামটা শুরু করেন। আসসালামু আলাইকুম। মালয়েশিয়াগামী ভাইদেরকে জানাই অ্যাস্টন ওভারসিজের পক্ষ থেকে আমি সাজু তরফদার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো যারা অধীর আগ্রহে বসে আছেন মালয়েশিয়া কুয়ালালামপুর সাইডে কলিং ভিসায় যাওয়ার জন্য। তো মালয়েশিয়া কুয়ালালামপুর সাইডে কলিং ভিসা এখনও চালু হয়নি। বাংলাদেশ গভর্নমেন্ট ঘোষণা যখন দেবে তখন আমরা এই সাইডের কাজ শুরু করব ইনশাআল্লাহ। এবং যখন যে তথ্য আসে সেই তথ্য আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এখন আমরা কাজ শুরু করছি। মালয়েশিয়ার দুইটা প্রদেশ আছে, সাবাহ এবং সারওয়ার, যে দুইটা ভূখণ্ড ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার সঙ্গে অবস্থিত। এই দুইটা প্রদেশের কলিং ভিসা চালু আছে। এই দুইটা প্রদেশে আমরা ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ চালু করছি। ইতিমধ্যে আমাদের কাছে একটা কোম্পানির ডিমান্ড লেটার চলে আসছে, সেটা হলো জহর বারু ফ্লাওয়ার মিলস এসডিএন বিএসডি কোম্পানির নাম। এই কোম্পানিতে 60 জন ওয়ার্কার নেবে। তো আপনারা যারা মালয়েশিয়া মূল ভূখণ্ডে যাওয়ার জন্য বসে আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, যেহেতু মালয়েশিয়ার সাবাহ সারওয়ার প্রদেশে বেতন ভাতা সব এক, সুযোগ সুবিধা সব এক, একই গভর্নমেন্ট, একই দেশ, সব কিছুই এক, সেহেতু আপনার দরকার হলো মালয়েশিয়ায় গিয়ে হ্যান্ডসাম স্যালারি, তার মানে হচ্ছে থাকা খাওয়া করার পরও বাড়িতে 50,000 টাকার মতো যদি পাঠাতে পারেন তাহলে এটা সাফিসিয়েন্ট একজন মালয়েশিয়াগামী প্রবাসীর জন্য। তো মূল ভূখণ্ডেও আপনি এইরকম স্যালারি পাবেন 1700 রিঙ্গিত বেসিক। আপনি সাবাহ সারওয়ারকেও 1700 রিঙ্গিত বেসিক পাবেন। তো আমার ব্যক্তিগত অভিমত, আর ঘরে বসে না থেকে আপনি যদি সাবাহ সারওয়ার্কের ফ্যাক্টরিতে যান তাহলে একই সুযোগ সুবিধা, একই বেতন আপনি পাচ্ছেন। তাহলে আর মূল ভূখণ্ডের জন্য বসে বা সময় নষ্ট না করে সাবাহ সারওয়ার্কের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন অথবা যেতে পারেন। আপনার জন্য আরও একটা সুবিধা আছে, আপনার আশেপাশে যদি কোনো মালয়েশিয়ার লোক থাকে তার কাছে আপনি ফোন করে শুনতে পারেন যে মালয়েশিয়ার দুইটা প্রদেশ আছে, যে দুইটা প্রদেশের নাম সাবাহ এবং সারওয়ার, যে দুইটা প্রদেশের কলিং চালু আছে, ওই দুইটা প্রদেশে ফ্যাক্টরি ভিসায় যাওয়া যায় কিনা, ওই দুইটা প্রদেশের বেতন 1700 রিঙ্গিত কিনা, কাজ 8 ঘন্টা বেসিক ডিউটি কিনা, খাওয়া নিজের কিনা, মানে মালয়েশিয়া গভর্নমেন্টের শ্রম আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা কেএলের সাইডে দেয় সমস্ত সুযোগ সুবিধা সাবাহ এবং সারওয়ারকে দেয় কিনা। যদি তারা বলে তাহলে আপনি অ্যাস্টন ওভারসিজে যোগাযোগ করবেন। এবং আমাদের কাছে যে ফ্যাক্টরির কাজ আছে এখন এই মুহূর্তে জহর বারু ফ্লাওয়ার মিলস এসডিএন বিএসডি, এই কোম্পানিতে 60 জন লোক চাহিদাপত্র আছে। আমরা আগামী শনিবার এই কোম্পানির কাগজ আমরা সাবমিট করব। আগামী বৃহস্পতিবারের ভেতর আমরা কাগজ পাসপোর্ট জমা নেব এবং মেডিকেল করাবো। তো আপনি যদি এই সাবাহ সারওয়ারকে জহর বারু ফ্লাওয়ার মিলস এসডিএন বিএসডিতে যেতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যাস্টন ওভারসিজে যোগাযোগ করবেন এবং সশরীরে ভিজিট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন অথবা ফোন করবেন। আমাদের সাথে কাজ করার ধরন হলো আমরা অগ্রিম কোনো আর্থিক লেনদেন করি না, 10টা পয়সাও আমরা অগ্রিম নেই না। অনলাইন হওয়ার পরে আপনি কিছু টাকা দেবেন, বাকি টাকা ফ্লাইটের একদিন আগে অফিসে উপস্থিত হয়ে বাকি টাকা পরিশোধ করে আপনি সাবাহ সারওয়ারকে চলে যাবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, সেই ফাইলই জমা দেবেন অথবা তারই পাসপোর্টটা জমা দেবেন যে পাসপোর্টটা আমরা ফ্লাইট করতে সমর্থ হব। এখন দেখা গেলো পাসপোর্ট জমা দিলেন, 7 দিন পরে এসে বললেন যে ভাই আমি আর যাব না, তাহলে আমরা যে গ্রুপটা জমা করব সেই গ্রুপ থেকে পাসপোর্টটা তুলে আনা খুবই কষ্টসাধ্য হয়ে যায়, লস হয়ে যায়। ঠিক আছে? তো আমিও কারো লস করব না, যেহেতু কারো অগ্রিম টাকা পয়সা আমরা নিচ্ছি না, কেউ আমার ক্ষতি করুক এটাও আমি চাই না। অতএব যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন
খুব দ্রুত আমাদের যে কোম্পানির কাজ এখন আছে জহর বারু ফ্লাওয়ার মিলস এসডিএন বিএসডি, এতে 60 জন কর্মী আমরা চাহিদাপত্র আমাদের কাছে আছে, এই ডিমান্ড লেটারটা আমাদের কাছে আছে, এই কাগজগুলো এই পাসপোর্টগুলো আমরা আগামী বৃহস্পতিবারের ভেতর আমরা প্রিপেয়ার করব, আগামী শনিবারে আমরা এটা মালয়েশিয়াতে সাবমিট করব এবং মালয়েশিয়া সাবা সারোয়ারকে 2 থেকে 2.5 মাসের ভেতর আপনি ফ্লাইট করতে পারবেন। তো যা হোক, যদি যারা সাবা সারোয়ারকে ফ্যাক্টরি ভিসায় যাওয়ার জন্য মনস্থির করছেন অথবা চিন্তাভাবনা করতেছেন অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কথাবার্তা বলতেছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার অ্যাস্টন ওভারসিজ ভিজিট করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনারা মেসেজ দেবেন অথবা নাম্বারে সরাসরি ফোন করবেন। তো আজকে এই পর্যন্তই। এই ফ্যাক্টরির 60টা পাসপোর্ট লাগবে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা জমা নেব এবং শনিবারে আমরা এটা সাবমিট করব। তো যারা মালয়েশিয়া সাবা সারোয়ারকে ফ্যাক্টরির কাজ খুঁজতেছেন তারা আমার অ্যাস্টন ওভারসিজ ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা ডাইরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।